দিনহাটা হাসপাতালের বেডে বসে পরীক্ষা দিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্র। হাসপাতালের বেডে বসে আজ ইংরেজি পরীক্ষা দিলেন ছাত্র রানা বর্মন। গতকাল হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্র। এরপর তাকে তড়িঘড়ি দিনহাটা মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। মাতালহাট উচ্চ বিদ্যালয়ের ওই ছাত্রর পরীক্ষার সেন্টার ছিল দিনহাটা গোপালনগর হাই স্কুলে, কিন্তু শারীরিক অসুস্থতার জন্য আজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে ইংরেজি পরীক্ষা দিতে পারেনি সে। পরিবারের তরফে উচ্চ মাধ্যমিক মহকুমা কমিটির সদস্য জানালে তারা ওই ছাত্রকে হাসপাতালের বেডে বসে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেন। এরপর হাসপাতালের বেডে বসেই নিরাপত্তার মধ্যে দিয়ে রানা বর্মন ইংরেজি পরীক্ষা সম্পন্ন করেন বলে জানা যায়। ওর নাম হচ্ছে রানা বর্মন, ওর ছাত্র হচ্ছে মাতালহাট হাই স্কুলের। গতকালকে রাত্রে ও হঠাৎ করে খুব অসুস্থ হয়ে যায় এবং ওকে হাসপাতালে ভর্তি করা হয়। আজকে ওর গার্জিয়ানরা আমাদের মহকুমা কমিটির সদস্যদের জানায় যে ও পরীক্ষা দিতে ইচ্ছুক। আমরা সেই মোতাবেক ডিএসসি মেম্বাররা এবং আমাদের মহকুমা কমিটির সদস্যরা দ্রুত সব কিছু ব্যবস্থা করে দিয়ে ওর পরীক্ষার ব্যবস্থা করে দিই আমরা। ওর বাবার নাম হচ্ছে গৌতম বর্মন, ওর ভেন্যু করেছিল গোপালনগর হাই স্কুল। আমরা সেখান থেকে কোশ্চেন টোশ্চেন সব কিছু নিয়ে এসে ওকে পরীক্ষার ব্যবস্থা করে দিয়েছি এবং আশা করছি ও ভালো মতোই পরীক্ষা দেবে এবং পরীক্ষা দিচ্ছেও। আগামী দিনেও যদি সুস্থ হয়ে যায় তাহলে মেন ভেন্যুতে ফেরত যাবে, সেখানেই পরীক্ষা দেবে। আর যদি অসুস্থই থাকে তাহলে ওর কাছ থেকে শুনে নিয়ে আমরা আবার এখানেই ওর পরীক্ষার ব্যবস্থা করে দেবো। কী হয়েছিল? ও হঠাৎ করে পেট ব্যথা এরকম। কোন স্কুলের ছাত্র? ও মাতালহাট হাই স্কুলের ছাত্র। পরীক্ষা কেন্দ্র হচ্ছে গোপালনগর হাই স্কুল। প্রথম পরীক্ষাটা কি ভেন্যুতে দিয়েছিল? না, পরীক্ষাটা ভেন্যুতে দিয়েছিল, পরে অসুস্থ হয়ে যায়। গতকালকে অসুস্থ হয়ে যায়। ওর নামটা? ওর নাম রানা বর্মন, বাবার নাম গৌতম বর্মন। আপনার কি নাম? আমার নাম মানস চক্রবর্তী, আমি মহকুমা কমিটির সদস্য। লাইভ খবরই আর প্রপাগান্ডা খারাপ। ছবি নিন। এই সেই তো।